ম্যাডাম এগুলো আসলে আমি এখানে রেখেছি। এখানে যতজন কাজ করে তাদের মধ্যে কাউকে আমাকে ম্যাডাম বলে ডাকতে শুনেছো? আমি নীলু, জাস্ট নীলু, শুধু নীলু বলে ডাকবে আমাকে, বুঝেছো? ওইসব আপনি আগে আমার একদম পোষায় না। আচ্ছা, আসলে এই আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো না কিছুক্ষণ আগে এসেছিল, ম্যাডাম তো নেই, কোথায় রাখবো আমি কিছুই বুঝতে পারছিলাম না, তাই এখানে রেখে দিয়েছি। ধরে নাও ম্যাডামকে তুমি এই সময় কোনোদিনই দেখতে পাবে না। কেন? সেটা কিছুদিন হলেই বুঝতে পারবে। আসলে মা শুধু ডক্টর নয়, একটা অসাধারণ কুক, আর তার সাথে বেবি সিটার। বেবি সিটার? বেবি মানে উনি কি বাচ্চা? হ্যাঁ, আমাদের বাড়িতে একটা আছে তো, আমার ভাইয়া, অ্যাকচুয়ালি আমার দাদা, সবাই ওকে জেসি বলে ডাকে। আসলে ওনাকে কখনো এখানে দেখিনি তো, তাই। ও খুব বিজি বাডি, এইসব সেন্টার নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। আর আমাদের বাড়িতে আরও একজন আছে, ও বেবি গার্ল। মানে তোমার একটা বোনও আছে? বোনের থেকেও বন্ধু বলাটা বেটার। ওর নাম, ফোন বাজে, আমি দেখছি। হ্যালো, না ম্যাডাম তো এখন নেই, কিছু দরকার? হ্যাঁ, ম্যাডামকে আপনি কাল সন্ধেবেলা পেতে পারেন। আমাকে যদি একটু দরকারটা বলেন, বা আমি তাহলে ম্যাডামকে জানিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম এই ঝড় বৃষ্টিতে তুমি আসতে পারবে কিনা। আচ্ছা, এই ঝড় বৃষ্টির মধ্যে বুঝি তুমি একা বাড়ি যাবে? সেটা হচ্ছে না। হ্যাঁ চলো, দেরি করো। দাঁড়াও, একটা মজার ব্যাপার বলি। আমি এখানে একজনকে তোমার কথা বলছিলাম, আর যেই তোমার নামটা নেব অমনি তুমি এসে গেলে। হ্যাঁ, কিন্তু কাকে বলছিলে? এখানে একজন নতুন কাজে এসছে, তাহলে তোমার সঙ্গে আলাপ করে দিই। এক সেকেন্ড, আপনি আরেকবার একটু বলুন। না, আমি বুঝতে পারছি, একটু আসতে বললে আমার বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, শোনো না, ও তো ফোনে কথা বলছে, তুমি বলো ততক্ষণ চেঞ্জ করে নাও। ইস, দেখেছো তো, চেঞ্জের কথাটা একদম মাথা থেকেই বেরিয়ে গেছে। আমাকে জাস্ট 2টা মিনিট দাও। হ্যাঁ আসছি। আমি তো চিনতে পারছি না। কে এসেছিল? কি হয়েছে? কে? আসলে পুরোনো একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। নতুন জায়গায় এসে পুরনো কথা? গ্রামের কথা বুঝি? গ্রামের কথা? যে কথাগুলো মনে পড়লে খুব কষ্ট হয়, আমি চেষ্টা করি সে কথাগুলো যাতে মনে না পড়ে। কিন্তু বিশ্বাস করো, ফোনটা ছাড়ার সময় হঠাৎ আমি যে আওয়াজটা শুনতে পেলাম না, আমার মনে হলো আমার খুব কাছের কারোর গলা শুনলাম। হ্যাঁ, ঠিক শুনেছ। তোমার নয়, আমার খুব কাছের মানুষ, যে বন্ধুর কথা বলছিলাম সে এসেছে। শোনো, তোমাকে একটা সিক্রেট কথা বলি। ও না আমার উর্মি বৌদি, একেবারে ডাইনামিক মেয়ে, জানো? ওই হয় না কেউ যাকে দেখলে ভালো লেগে যায়, ও একদম সেই রকম। আসলে কি বলতো, ও চেঞ্জ করতে গেছে, ও এলেই তোমার সঙ্গে আলাপ করে দেবো। হ্যাঁ দেখো যে এইসব কথা আমি তোমাকে বলতে চাইনি, বাট সিচুয়েশনটা এখন এরকম যে আমি বলতে বাধ্য হচ্ছি। না, আমি তোমাকে এসবে জড়াতে চাইনি, বাট নাও আই হ্যাভ টু। মম এভাবে কেন কথা বলছে? কি এমন ব্যাপার যেটা মম আমাকে জানাতে এতটা হেজিটেট করছে? এত গোপনীয়তা বা কিসের? তাই উচিত। কি ভাবছো? মম এসব কি বলছে? কেন এত গোপনীয়তা, তাই না? তুমি ভাবছো যে কেন আমি অশ্মির হাজবেন্ড দেবকে আনছি না, তাই না? ওর কথা ভাবছো? ইয়েস, মানে অশ্মির এই অবস্থা, তাও আমি কেন দেবকে এখানে আনছি না?
মম, এই জন্য আমি বলেছিলাম যে তুমি ব্যস্ত থাকো, তুমি আমাকে অ্যাড্রেসটা দাও, আমি ওকে গিয়ে নিয়ে আসছি। দ্যাটস ভেরি গুড রুচি, বাট ব্যাপারটা হচ্ছে যে দেব কোথায় সেই প্রবলেমটা তোমাকে না যতটা ভাবাচ্ছে, অশ্মির কন্ডিশনে তোমাকে বেশি ভাবাচ্ছে। মম, তুমি অশ্মির ঘরে গেছো, তুমি ওর সামনে দাঁড়াতে পারবে না। আমার ভয় লাগছে ও পাগল না হয়ে যায়। পাগল না হয়ে যায় মানে? ও যা সব অ্যাক্টিভিটি করছে সেটা তো পাগলই করে বুঝি। রিটা, মাঝখানে কথা বলবে না, আই ডোন্ট লাইক ইট। মম, লিসেন টু মি, ও কিছু ভুল বলছে না। অশ্মি যেরকম ভাবে ভাবছে, যা অ্যাটিটিউড করছে, আমারও সেটাই মনে হচ্ছে। আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট হার। তুমি কি ভাবছো আমার টেনশন নেই? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই ডটার অশ্মি। মম, এখন আর টেনশন করার সময় নেই মম। প্লিজ মম, প্লিজ কিছু একটা করো তুমি। যে দায়িত্ব নিয়ে নিজের মেয়ের এই অবস্থা করেছে, তুই এবার তাকেই রিকোয়েস্ট করছিস সুজি? তবে তবে দিদির এই নতুন নাটকটার মানে কি? বুঝতে পারছি না তো। এতদিন পর নিজে যেচে দেবের প্রসঙ্গ যখন দিদি তুলেছে, তার মানে এর মধ্যে দিদির অন্য কোনো উদ্দেশ্য আছে। ইয়েস ইয়েস, আই এম ড্যাম শিওর দিদি আবার কিছু একটা ঘটাতে চলেছে। কে আমি? এক একটা পোশাক এখন আমার এক একটা পরিচয়। এরপর কোনোদিনও কি আমি প্রমাণ করতে পারবো সত্যি আমি কে, কি আমার আসল পরিচয়? জোর গলায় বলতে পারবো আমি রাশি? সরলা, এ কি তুমি? এই যে বাড়ি থেকে যখন বেরোলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল আর কি, সেই জন্য ভাবলাম যে তোমার যদি সমস্যা হয় সে। তোমার হাজবেন্ড? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, ভেতরে আসুন, আসুন আসুন। ও হচ্ছে আমাদের ম্যাডামের মেয়ে নীলু। ও হ্যাঁ, নমস্কার নমস্কার। এসব ফর্মালিটির কোনো দরকার নেই, আপনি ভেতরে আসুন, আসুন। না না, আসুন। আপনি বিশ্বাস করুন, মানে আসলে কি হয়েছে যে অনেকটা দূর আর একটা রিক্সা বাইরে দাঁড় করিয়ে এসেছি, এখন সেও একটা যদি পালিয়ে যায় জোগাড় করা খুবই হবে। কিন্তু তুমি এতক্ষণ অপেক্ষা করলে বৌদির সাথে না দেখা করে চলে যাবে? এ বাবা, তাই তো। কিন্তু দেখো, আমার মনে হয় নিতে যখন এসেছে বেরিয়ে যাওয়াটাই ঠিক হবে, আর দেরি করাটা ঠিক হবে না, তাই না? আমি বরং আরেকদিন আলাপটা সেরে নেবো, কেমন? ঠিক আছে, আসি। নমস্কার, ভালো থাকবেন। ইস, অনেকটা লেট হয়ে গেল গো আজকে চেঞ্জ করতে। আর 1 মিনিট আগে এলেই না ওনার সাথে আলাপটা হয়ে যেত। কার সাথে বলো তো? মায়ের নতুন রিক্রুট, অনেকক্ষণ ওয়েট করেছে তোমার জন্য। এই ওর হাজবেন্ড এলো, চলে গেল। এই মা চলে গেলেন? অনেকক্ষণ ওয়েট করেছিলেন তাই না? কি ভাবলো বলো তো? উনি তোমার গলা শুনে ভেবেছিলেন ওনার খুব কাছের মানুষের গলা, বেশ ইমোশনালও হয়ে পড়েছিলেন। চলো 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 এসো। এই নীলু, বলছি ওনার নামটা কি ছিল? হ্যাঁ, এবার ওনার নাম, তারপর অ্যাড্রেস, তারপর বাড়িতে কে কে আছে, তাই তো? না না, বলো না নীলু, ওনার নাম কি? আমি তোমায় কিচ্ছু বলবো না, নেক্সট দিন যখন আলাপ করবে তখন সব জেনে নেবে। এখন চলো, দেরি হয়ে গেছে। আরে চলো না, নালে কিন্তু মিস্টার গুস্সা কিন্তু খুব রাগ করবে বলে দিলাম, তুমি জানো তো। চলো এসো, আর এসো 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 এসো। কি হলো কি? চলো না, চলো এসো। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি এসো এসো, চলো চলো চলো। গুটছুটি রাখ না, আমি কেটে দেবো, রাখ এগুলো রাখ। না, বিলকুল সব বিষয় তো নানা করে না তো পারবি, করতে দাও, তা নাহলে তো পরে সবাই আমাকেই বলবে যে মা কিচ্ছু শেখায়নি মেয়েকে। বলবো ঠিক আছে, কিছু তুমি দুধ খাবে না, আর কিছু খাবে বলো আমাকে। একজনকে সামলাচ্ছি, সামলা না, সব দিকে নজর। তোমাদেরই তো শিখেছি বর্দি। শেখনি কিচ্ছু শেখনি শিখা।
আমাদের যে রাশি দু হাতে যেরকম ভাবে 10 দিক সামলাতো সেরকম যদি সামলাতে তাহলে বুঝতাম। ব্যাস আবার কেন ওকে নিয়ে তুলনা করছো তুমি? রাশির মতো দোষী মেয়ে তো একটাই জন্মায় নাকি? না বাবা কর্ম করতে না এখনই তোমাকে যেমন একটা কোথায় রে পাঠিয়েছে তো রাধা মাধব, মান্নাতকে পাঠিয়েছে না? ও তো রাশির মধ্যে সব দিক কিরম সামলায়। নে 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 নে, খাওয়া খাওয়া খাওয়া। বুঝবা বলে চলো বসে 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 আমরা দুধ খাবো। সর 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 সর, ওঠ ওঠ। হ্যাঁ গো মেজো বৌমা, আচ্ছা ওর মা এত দেরি করছে কেন বলো তো? সে কখন বেরিয়েছে, এতক্ষণ তো চলে আসার সময় হয়ে গেছে। সেই তো এত দেরি করে না কখনো। বলো দেরি হয় না মায়ের আসতে, তাতে কি হয়েছে? আজকে আসতে একটু দেরি হবে, একটু দেরি। একটু দেরি হবে মানে? কেন আজকে কি অফিসে খুব কাজের চাপ নাকি? বলো না না, আসলে আজকে একজন বিশেষ মানুষ আনতে গেছে তো আমার মাকে, তাই দেরি হবে। বিশেষ লোক মানে প্রমো গেছে নাকি? আসলে রাতের বেলায় বউ ফিরবে, চিন্তা হচ্ছে আপনাদের ভাই খুব মনে মনে। দেখো আমি ব্যস্ত থাকি ঠিকই, কিন্তু তাই বলে আমার ছেলে মেয়েদের দুঃখ কষ্ট আমার চোখ এড়িয়ে যায় এটা ভেবো না। আমি সাধ্যমতো চেষ্টা করি তোমাদের খুশি রাখার। ইনফ্যাক্ট ওজি আমি চাই তুমি সিড অশ্মি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ হও, কোনো রকমের দুঃখ কষ্ট জীবনে তোমাদের স্পর্শ না করে। আমি তো একটা সাধারণ হিউম্যান বিং, ভগবান তো না। সবসময় যেটা চাই সেটা তো পেরে উঠি না, তার মানে আমি চেষ্টা করি না এটা কিন্তু বলো না। মম আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এখন তো আমরা হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। না তুমি বলো না কি করা উচিত, কি করবো, অ্যাটলিস্ট সাজেস্ট করো আমাদেরকে। এইটা তুমি একদম ঠিক কথা বলেছো, বাট উজি মাই সান, পরিস্থিতি জীবনে খুব ইম্পর্ট্যান্ট, বুঝেছো? পরিস্থিতি ডিসাইড করে আমরা কি করব কি করব না। যেমনটা পরিস্থিতি তেমনটা আমাদের অ্যাকশন নিতে হয়। এই যে দেবের কথা তুমি এতটা বলছো, তাকে ফিরিয়ে আনার কথা বলছো, তুমি যদি জানতেও কি করেছে তাহলে এমন কথা বলতে না। কি করেছে দেব? কি করেছে? ওজি অশ্মি ফেল ইন লাভ উইথ দেব, ভালোবেসে ফেললো ওকে। আমার ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি, বাট কি করব, মেনে নিলাম, ট্রাস্ট করলাম দেবকে। কিন্তু ও কি করলো জানো? তোমার বোনের জীবনটাই নষ্ট করে দিল। কি দেব আমার বোনের লাইফটাকে স্পয়েল করেছে? তুমি জিজ্ঞেস কর না, রিটা আছে, ভিকি আছে, আসতাম তো। মা যেটা বলছে সেটা সত্যি? আমার বোনের সাথে যদি কেউ এরকম করতো আমি তো তাহলে তাকে মেরেই ফেলতাম। আচ্ছা মম, এই কথাটা যদি সত্যি হয় তাহলে অশ্মি দেবের খোঁজ কেন করে? আর দেব যদি অশ্মিকে ডিচ করে থাকে তাহলে তো। দেখো যে অনেক কথা আছে যেগুলো সব সময় সবাইকে বলা যায় না। ধরো এই ব্যাপারটা আমি তোমাকে বলতে চাইনি, সেটা অশ্মিকেও বলতে চাইনি। মাস্টার স্ট্রোক, অ্যাবসলিউটলি মাস্টার স্ট্রোক। যে সময় যেটা খেলার দিদি ঠিক সেটা খেলে দিয়েছে। আর কি বলতাম, হ্যাঁ? যা কেউ ভালোবাসে, যার পথ চেয়ে বসে আছে, পাগলামি করছে যার জন্যে, সে তার ভালোবাসাকে কয়েকটা টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে চলে গেল। দেখতে চাও ভিকি? Oshmi and David divorce papers. তুমি দেবকে টাকা দিলে কেন? কি করতাম? না দিতে তো অশ্মির সঙ্গে আরো খারাপ ব্যবহার করতো। I had to give. তুমি এতদিন ধরে এই কথাটা আমাকে জানাতে পারলে না? হ্যাঁ, এতদিন ধরে বললে না?
মম জাস্ট ফরগেট ইট। তুমি আমাকে খালি বলো দেব কোথায় আছে, দরকার হলো প্রয়োজন হলে আমি ওকে মেরে জেলে যাবো যে আমার বোনের লাইফটা এরকম করে স্পয়েল করেছে। ঠিক এই কারণেই তো মম তোমাকে এতদিন বলেনি। ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে, আর দেবকে পানিশমেন্ট দিতে হলে আমাদের একটা ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে। সুজি প্লিজ তুমি আগের মাথাটা ঠান্ডা করো। মম জাস্ট টেল মি দেব কোথায়, জাস্ট আই ওয়ান্ট টু নো জাস্ট দেব কোথায়। কাম অন, কুল ডাউন, জাস্ট কুল ডাউন। অশ্মি থোড়ি শুধু, দেব তো আমার জীবনটা অতিষ্ঠ করেছে, আমার পলিটিক্যাল ক্যারিয়ারটাকে নষ্ট করছে বসে। আরে বস্তিতে আমি একটা বল করবো, সেখানে গিয়ে লোকজনদের উস্কোচ্ছে, আমার এগেইনস্টে যা খুশি তাই লিখছে। আরে আমার শহর কলকাতা একটা স্বপ্ন দেখেছি, সেটা আমি পূরণ করতে পারবো না ওই দেবটার জন্য? পারবে, আমি প্রমিস করছি কোনো দেবের জন্য তোমার শপিং মল হওয়াটা আটকে থাকবে না। ওই বস্তির প্লটেতেই তোমার শপিং মল হবে, আই প্রমিস ইউ দ্যাট। কিন্তু সেটা কি করে সম্ভব বুঝি? ওই বস্তির সামনে গেলে বস্তির লোকেরা আমাদের অ্যাটাক করছে, মিডিয়া চলে আসছে। যে যা ইচ্ছে করুক, যে মানুষটার জন্য আমার বোনের লাইফ স্পয়েল হয়েছে তাকে আমি ছাড়বো না। আই এম নট গোইং টু লিভ দ্যাট পারসন। মম তুমি 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 টেনশন করো না, একটা অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় যে কোনোভাবে যে কারোর সাথে হতে পারে, তাই না? আর একটা অ্যাক্সিডেন্টের জন্য তো এক চিলতে আগুনই যথেষ্ট। চাঁদ কহে চামেলি গো হে নিরুপমা, ফিরালে যদি গো চলে যায়। এই তড়িঘড়ি করে আমাকে অফিস থেকে আনতে গেল, আর এখন দেখো রাস্তায় রিক্সাটাকে ছেড়ে দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হাঁটতে হাঁটতে চলেছো। কি ব্যাপার তোমার? কেন ভালো লাগছে না তোমার? ভালো লাগছে কি? পুরোনো দিনের কথা মনে পড়ছে, সেই বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে দেখা করা, চুপি চুপি কথা বলা বারণ ছিল সেই সময়, মনে করে দেখো সেই সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে। চলো ফুচকা খাই। আরে কি হা করে দাঁড়িয়ে পড়লে কেন? চলো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে সারা সাট মারি। চলো তুমি একদম পাল্টে গেছো জানো। কেন হাসছি, গান গাইছি, ফুচকা খাচ্ছি সেই কারণে? এত খুশি থাকাটা আমাদের মানায় কি? মানায় না। এই দেখো মুশকিল বলো তো, যখন মন খারাপ থাকবে তার উত্তর দিতে হবে, তার কারণ বলতে হবে। যখন খুশি থাকবো, আনন্দে থাকবো, তখনও তার কারণ বলতে হবে। কেন? হ্যাঁ বলতে হবে, কারণ আনন্দে থাকা খুশি থাকাটা আমাদের একদম বেমানান, আমাদের মানায় না। তোমার কি মনে হয় সরলা এই অবস্থা আমাদের ফিরবে না? কিসের জোরে তুমি এতগুলো কথা বলছো আমি সত্যি জানি না, আমার ভীষণ ভয় করছে। ভয়কে জয় করতে হবে সরলা, ভয়কে জয় করতে হবে, সেদিন আসবেই। কি করে এত বড় বড় কথা বলছো আমি জানি না, সামনের দিকে তাকালে অন্ধকার ছাড়া তো আমি আর কিছুই দেখতে পাচ্ছি না গো। ওই যে দেখো, ওই যে জল জল করছে দেখতে পাচ্ছি, তার পাশের যে তারাটা রয়েছে ওই তারাটার নাম কি বলতো? শুকতারা। শুকতারা কখন অজান্তেই মনের ভেতর ঢুকে পড়েছে। মেনে নিয়েছে কিনা জানি না, কারণ উজ্জ্বলদা তোমাকে হারানোর পর বাড়ি ফিরেছেই নিজের স্মৃতি হারিয়ে। কিন্তু রিটা যখনই আমাকে মেডিসিন দেয় আমার না ভেতরে একটা উইকনেস কাজ করে, খুব প্রচন্ড উইক ফিল করি আমি। আমি অকারণে এত ভাবছি কেন? ডক্টর জেসি রয়েছে তো, ওনাকে ওষুধগুলো দেখিয়ে জিজ্ঞেস করলেই তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এত রাতে ওনার কাছে যাওয়াটা কি ঠিক হবে? না, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই।
উজ্জ্বলের জন্য আমি এখনো সব কিছু করতে পারি, সব কিছু।